এইভাবে না 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 আমি বলি দোয়ার ভাষাটা ওইভাবে না, দোয়ার ভাষাটা হবে এরকম যে আল্লাহুম্মা ওয়াফফিক উলাতা আমরিল মুসলিমিন লিমা তুহিব্বু ওয়া তারদা। ভাষাটা ওইভাবে না, ভাষাটা এইভাবে তবে হে আল্লাহ মুসলমানদের যারা দায়িত্বশীল তাদেরকে ওই কাজ করার তৌফিক দেন যেই কাজ আপনি ভালোবাসেন, যেই কাজ আপনি পছন্দ করেন। দোয়াটা হবে এটাই। দোয়াটা এটা নয় যে ও হ্যাঁ ওর ক্ষমতা আল্লাহ এতদিন রাখুক অমুক দিনের না, ক্ষমতায় যেই আসুক তার জন্য দোয়া কি হবে, তাকে যেন আল্লাহ ওই কাজ করার তৌফিক দেয় যে কাজে ইসলাম, মুসলমান এবং আল্লাহর সন্তুষ্টি আছে, আর ওই কাজ থেকে যেন আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দেয় যে কাজে ইসলাম, মুসলমান এবং আল্লাহর সন্তুষ্টি আছে। এই দোয়াটা করা যায় এবং এই দোয়া করা উচিত, সেটা সবার জন্য, সকল দেশের সকল মুসলিম শাসকের জন্য এই দোয়া করা যাবে। জি, একজন মানুষকে কাফের সাব্যস্ত না করা পর্যন্ত একটা হচ্ছে সম্মানের দোয়া, যেমন আলেম ওলামার নামের শেষে আমরা যুক্ত করি রহিমাহুল্লাহ, সাহাবীদের নামের শেষে যুক্ত করি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম সম্মানের দোয়া যদি আবার এমন কারোর জন্য হয় যে ফাসেক, তাহলে সমাজে ভুল মেসেজ যায় যে একজন ফাসেক মানুষের এত সম্মান, তাহলে পাপ কাজ না করেই বা কি বা করেই বা কি, এটা একটা ভুল মেসেজ যায়। স্বাভাবিক যে কোনো মুসলমানের জন্য যে দোয়া, সম্মানের না, স্বাভাবিক যে দোয়া, এই দোয়া যদি কারো কাফের হওয়ার প্রমাণ না পাওয়া যায় তার জন্য করা যাবে। যে আল্লাহ তুমি দুনিয়ার সকল মুমিন মুসলিম নর নারী পুরুষকে ক্ষমা করে দাও, স্বাভাবিক এই রকম দোয়ার মধ্যে যে কেউ আসতে পারে। কিন্তু সম্মানের দোয়া যেটা সাহাবীদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম ওলামাদের জন্য করেছে রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, নবীদের জন্য করেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোয়া এইরকম নিশ্চিত সম্মানিত তাকওয়াবান পরহেজগার ব্যক্তি ছাড়া অন্যদের জন্য করা যাবে না। ওই কোন একজন দাঁড়িয়েছিলেন, কিসের ক্ষেত্রে? হ্যাঁ, বড় শিরকের ক্ষেত্রে কি আছে? না, অজ্ঞতার ওজর অবশ্যই গ্রহণযোগ্য সকল ক্ষেত্রে, কেননা সকল সাহাবীরাই এক সময় শিরকে লিপ্ত ছিল, আল্লাহর নবীর দাওয়াতে শিরক থেকে ফিরে এসেছে। শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য, এটা দুনিয়াতে নয়, পরকালে। দুনিয়াতে শ্বাস থাকা পর্যন্ত সকল গুনাহ ক্ষমার যোগ্য, শিরক যদি হয়। নাহলে হিন্দু থেকে মুসলমান হবে কিভাবে? বুঝেন মনে আমার কথা? হিন্দু তো মুশরিক, আর যে শিরক যদি ক্ষমা না হয় মুসলমান হবে কি করে? তো দুনিয়াতে সকল গুনাহ ক্ষমার যোগ্য, শিরক হলো, ফলত অজ্ঞতা একটা ওজর। তাহলে শিরক ক্ষমার অযোগ্য কখন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এমনও পাপ ক্ষমা করে দিবে যে পাপের জন্য মানুষ ক্ষমাই চায় না, এমনও পাপ ক্ষমা করে দিতে পারে আল্লাহর দয়া হলে। কিন্তু ওই দয়া আল্লাহ কোন পাপে দেখাবেন না? শিরকের পাপে দেখাবেন না। শিরক ছাড়া বাকি সকল পাপ আল্লাহ চাইলে ক্ষমা। তাহলে ক্ষমার অযোগ্য শিরক কখন? কিয়ামতের মাঠে। তাহলে মানুষের উচিত সর্বনিম্ন কি নিশ্চিত করা? শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করা। অ্যাটলিস্ট মিনিমাম যেই ক্যাটাগরি প্রত্যেক মানুষের ফিল আপ করা উচিত পরকালে মুক্তির জন্য, সেটা কি? শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করা। তাতে যদি টুকটাক আমলের কমও থাকে, টুকটাক অন্য গুনাহ থাকে, কি যেন না থাকে? শিরক যেন না থাকে, এটা সর্বনিম্ন। আমরা যে পোশাক পরিধান করি, আমি চুল রাখি, এটা মানে অ্যাকচুয়ালি নীতিটা কি? অনেকে দেখা যায় চুল বড় বড় রাখে, রাইখা বলতেছে এটা নাকি নবীর সুন্নাত। এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো, সব কাজই কি সুন্নাহ হিসেবে গণ্য হয়? প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষের প্রতি ভালোবাসার আলামত হচ্ছে মানুষ যাকে যত বেশি ভালোবাসবে তাকে হুবহু তত অনুসরণ করতে চাইবে, যেটা এখন মেসির ফলোয়ারদের দেখলে বোঝা যায়, বা আরো যারা অন্যান্য প্লেয়ার আছে তাদের ফলোয়ারদের দেখলে বোঝা যায় যে সে ওই গেঞ্জি পরতে চায়, ওই স্টাইলে চুল রাখতে চায়, কেন? ওটা ভালোবাসা। তাহলে এখন আমি দাবি করতেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি আছে তো আমার মুখে দাড়ি নাই, তাহলে ভালোবাসায় কি আছে?
ঘাটতি আছে, কমতি আছে। এইটা হলো প্রথম মূল সেন্স, যে আমরা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার লাইফ স্টাইল, তার জীবনযাপন, তার খাওয়া, তার থাকা যত বেশি অনুকরণ করা যায় এটা ভালো। এখন একটা মাত্রা আছে যে যেটা করাই লাগবে, সেটা হচ্ছে ফরজ। আর একটা মাত্রা আছে যেটা না করলে কোনো গুনাহ নাই। সেগুলোর মধ্যে অনেকে, যেমন মাথায় হয়তো টুপি দিয়েছে, এটা যদি কেউ না দেয় তাহলে গুনাহ নাই। আমরা হয়তো পাঞ্জাবি পরেছি, কেউ হয়তো জুব্বা পরেছে, জুব্বা যদি কেউ না পরে গুনাহ নাই। সর্বনিম্ন কি রক্ষা করতে হবে? সতর, ঢিলে ঢালা পোশাক, সতর ঢাকা থাকতে হবে। সেটা এখন যে পোশাক দিয়েই হোক। তো এই এরকম কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে কি নাই, গুনাহ নাই। কিন্তু কারো ভালোবাসার সর্বোচ্চ মাত্রার আলামত হিসেবে, মানদণ্ড হিসেবে নির্ধারিত হবে সে কত বেশি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারছে। দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত কেউ যদি না আদায় করে গুনাহ নাই। রাতের তাহাজ্জুদের সালাত কেউ যদি না আদায় করে গুনাহ নাই। সকাল সন্ধ্যার জিকির কেউ যদি না করে গুনাহ নাই। উঠতে ফিরতে যত জিকির আছে, মসজিদে ঢুকতে, মসজিদে বেরোতে, টয়লেটে প্রবেশ হতে, টয়লেট থেকে বেরোতে, গাড়িতে উঠতে, বাড়িতে ঢুকতে, এগুলো একটার সাথে না করলে যে গুনাহ হবে, কবিরা গুনাহ, এরকম না। কিন্তু এগুলো প্রত্যেকটা আল্লাহর নবীর সুন্নাহ, লাইফ স্টাইল। তা আমি কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারছি, তার এগুলো মানদণ্ড। এবং যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারবে, সে তত বেশি নেকি অর্জন করবে, কিয়ামতের মাঠে তার কাছে থাকবে, জান্নাতে তার কাছে থাকবে ইনশাআল্লাহ। ওই প্রশ্ন যে ওটার সাথে রিলেটেড, সেটা নিতে চাচ্ছি না, ওনাটা শুনে। এটা সরাসরি শিরক বলা যাবে না, কেননা শিরকের লেভেল তার মুখ থেকে, তার কার্যক্রম থেকে প্রকাশ পেতে হবে। এমনি একজনকে ভালোবাসে কিছু অনুসরণ করলো, এটাকে আমরা নিন্দা জানাই। এটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই রকমের ভালোবাসা আল্লাহ নবীর সাথে থাকতে হবে, তার অনুসরণ হতে হবে, অন্য কারণ নয়। এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু সরাসরি এটা করলেই সে মুশরিক হয়ে গেল, এটা বলা যাবে না। ওর ওই মাত্রার লেভেলটা মুশরিকের পর্যায়ে কি না, এটা তার কথা এবং আচার আচরণে বোঝা যায়। যখন সে ওই কাজগুলো করতে গিয়ে ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করে, যেমন খেলা আছে, খেলা চলতেছে, এর মধ্যে সালাতের সময় হয়েছে, সে সালাত বাদ দিয়েও খেলা দেখতেছে, কথার কথা বলতেছে। কোন একটা বিষয় ইসলাম হারাম, কিন্তু তার ওই নির্দিষ্ট ফ্যান ফলোয়ার এটা করেছে, তারপরও সে করবে। তো এই জিনিসগুলো যখন দেখা যাবে, তখন বোঝা যাবে যে না, এটা কোন লেভেলে চলে যাচ্ছে, আনুগত্যের শিরক বা ভালোবাসার যে শিরক, সেই লেভেলগুলোর দিকে পৌঁছে যাচ্ছে। এটা তার কাজ এবং তার কথায় প্রমাণিত হবে, সরাসরি ডাইরেক্ট বলা যাবে না। আপনার যেটা প্রথম প্রশ্ন ছিল, সেটার বিষয়ে আমি বলি যে রাজনীতির বিষয়গুলোতে ডাইরেক্ট হুকুম আহকামের মতো ফতোয়া দেওয়া সম্ভব নয়। হুকুম আহকাম ইসলামের স্বচ্ছ দিনের মতো, এইটা সঠিক আকীদা, এটা বাতিল আকীদা, এইটা হালাল, এটা হারাম। কিন্তু রাজনীতির বিষয়গুলো কেন স্বচ্ছ নয়? ওইটার সাথে আমি কানেক্টেড না, ওর জায়গায় আমি নাই। তাহলে কে কোন প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নিচ্ছে, ওই প্রেক্ষাপট এবং সিদ্ধান্তের নিয়াত ও জানে আর আল্লাহ জানে। ওর প্রেক্ষাপট এবং ওর নিয়াতের উপর আল্লাহর কাছে জবাবদিহি দিবে। আর যেহেতু ওই প্রেক্ষাপট এবং ওই নিয়াত আমার জানা নাই, ফলত আমি ডাইরেক্টলি বলতে পারবো না যে না ও এটা আমি তার সাথে এইভাবে যুক্ত বা এইভাবে বিরুদ্ধে। আমি কি বলতে পারবো? কারো যদি আকীদা জিজ্ঞেস করা হয় যে এই আকীদা কি ভুল ত্রুটি কিনা, সেটা ডাইরেক্ট বলতে পারবো যে হ্যাঁ, শিয়াদের আকীদার মধ্যে এই ভুল ত্রুটি আছে, বা অমুকের এই আকীদা ভ্রান্ত, বা খারিজিদের এই আকীদা ভ্রান্ত। এইটা আমি ডাইরেক্টলি ক্লিয়ার কাট বলে দিতে পারবো। এখন এর মধ্যে যে পড়ুক সেটা দেখে লাভ নাই, কে আর ভ্রান্তের মধ্যে পড়লো কে পড়লো না সেটা দেখে লাভ নাই। কিন্তু ওই ভ্রান্ত ব্যক্তির রাজনৈতিক ডিসিশন সঠিক না ভুল, এটা ওই প্রেক্ষাপটে না থাকলে বলতে পারবো না।
ফলত আমার পক্ষে এই স্পেসিফিক বিষয়ে সরাসরি মন্তব্য করা আমার কাছে মনে হয় যে এটা অনেক সময় না জেনে কথা বলার মধ্যে পড়ে যেতে পারে, পলিটিক্যাল ডিসিশনগুলো। ফলত জেনে ওই অবস্থা এবং ওই পরিবেশ বুঝে মন্তব্য করাটাই বেশি ভালো। আর আমরা কিসের উপর থাকতে পারি? আমরা আকীদা এবং আমলের উপর ডাইরেক্ট মন্তব্য করতে পারি। যে আমরা ধরেন জিজ্ঞেস করতে পারেন যে শিয়াদের কি কি ভ্রান্ত আকীদা আছে, এগুলোর উপর আমরা ডাইরেক্ট আলোচনা করতে পারি। কোন কোন লেভেলের ভ্রান্তি থাকলে একজন শিয়া কাফের হয়ে যেতে পারে, যেমন সাহাবীদেরকে গালিগালাজ করা, এইটা এমন একটা লেভেল যেটা ক্রস করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন কাফেরদেরও পলিটিক্যাল ডিসিশনের সাথে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এটা কোথায় ছিলেন? গলিবাতির রোম যখন অবতীর্ণ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ তখন চলমান। তো পারস্যদের কাছ থেকে রোমানরা জেরুজালেম বিজয় করে নিল। তো প্রথম যখন পারস্যরা রোমানদের কাছ থেকে জেরুজালেম নিয়েছিল তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে জেরুজালেম আবারও রোমানরা বিজয় করবে। এখন ইসলামের দৃষ্টিতে তো দুইজনই কাফের, রোমানরাও কাফের, পারস্যরাও কাফের। তো আল্লাহর নবী রোমানদের বিজয় কেন চাচ্ছিলেন? ওরা ছিল আহলে কিতাব, পারস্যরা ছিল অগ্নিপূজক। পরে যেই দিন রোমানরা এই অগ্নিপূজকদের থেকে জেরুজালেম ছিনিয়ে নিলেন তখন আল্লাহর নবী খুশি হলেন। তো এই জন্য পলিটিক্যাল ডিসিশনগুলোর সাথে সার্বিক বিবেচনায় মন্তব্য করা এটা খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আমরা এতটুকু বলতে পারি যে ফিতনার যে যুগ, এই ফিতনার যুগে আমাদের নিজেদের ঈমান এবং আমল নিয়ে এবং নিজের দায়িত্ব পালন করার যে বিষয়, এইটা নিয়ে বেশি চিন্তিত, নিজের ভুল, নিজের আত্মসমালোচনা এটা নিয়ে বেশি চিন্তিত, নিজের পরকাল, নিজের জান্নাত এটা নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত। আর এই ফিতনা আরো বাড়তে থাকবে। এই ফিতনা কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আর মুসলমানের রক্ত খুব ভয়ঙ্কর। এখানে একই সময়ে দেখা যাচ্ছে যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানো হলো, তারপরে এখন ইরাক কারা শাসন করতেছে। যারা বুঝার তারা ঠিকই বুঝে যাবে যে এখন ইরাক কারা শাসন করতেছে। আফগানিস্তানের সাথে কি করা হলো, এবং ইরান এবং ইসরায়েলের যে সীমিত দ্বন্দ্ব, এটাতে আসলে কে ফায়দা পাচ্ছে, কারা উপকার নিচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো আসলে অনেক প্রশ্ন। এগুলো ডিটেলস এবং ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যে কোনো সময় আমরা এই উত্তরগুলো দিতে গিয়ে ভুল করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব বিষয়ে কথা বলতে হবে, সব বিষয়ে মন্তব্য করতে হবে। আমি সবই জানি এরকম চিন্তা চেতনা এবং এরকম মন মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আমাদের সালাফরা অসংখ্য প্রশ্নের উত্তরে বলতেন যে না, আমি এই প্রশ্নের উত্তর জানি না, সবই যে আমাকে জানতে হবে, সব প্রশ্নের উত্তর যে আমাকে দিতে হবে, এটা জরুরি নয়। মুহররমের রোজা একটি রাখলে বেশি সওয়াব নাকি দুইটা রাখলে, এ নিয়ে মানুষের মাঝে বিতর্ক দেখা যায়। মুহররমের সিয়াম মূলত একটা, যেই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন, কিন্তু আমরা এই সিয়ামটা রাখতেছি কার কথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়। উনি না বললে এটা আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত হতো না? হতো না? হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলতো, এটা কি আমার শরীয়তের অন্তর্ভুক্ত হতো? হতো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কারণেই মুহররমের সিয়াম ফজিলতপূর্ণ। এখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে এর একদিন আগে অথবা একদিন পরে তোমরা আরেকটা সিয়াম যুক্ত করে নিও। তাহলে তার বলার কারণে যদি আমি আশুরা মুহররমের সিয়াম পালন করি, তাহলে আমাকে কয়টা পালন করতে হবে? দুইটাই পালন করতে হবে। এটাই তো ঠিক আছে। আমাদের সময় অনেক লম্বা হয়ে গেল, আমরা তোমাকে দিব। আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, দিচ্ছি, পার্সোনাল উত্তর দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।